কোভিড-19 পুরো পৃথিবী আজ আতঙ্কিত। পৃথিবীর সব নীতি নির্ধারক, অভিভাবক এবং বিশেষজ্ঞ দল সব আজ অসহায়। কোভিড-19 যার আধিপত্যে আজ ধ্বংস হতে চলেছে বিশ্ব মানব সভ্যতা, বিশ্ব মানব জীবন। বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ আজ এই মহামারীতে আতঙ্কিত, বিপর্যস্ত। এই মুহূর্তে অদৃশ্য এই করোনা জীবাণুর সাথে যুদ্ধ করছে সারা বিশ্ব। যুদ্ধ করেই বাঁচতে হবে আমাদের। আর এই যুদ্ধ জয়ের একমাত্র উপায় ঘরে থাকা, ঘরে থাকা, ঘরে থাকা আর সামাজিক দূরত্ব বজায় রাখা। তাতেই রক্ষা পাবে আপনার জীবন, বাঁচবে আপনার পরিবার, ভালো থাকবে আপনার প্রিয় মাতৃভূমি, সোনার বাংলাদেশ। আমরা চাই না আমাদের আর কোনো আপনজন করোনার আঘাতে অকালে প্রাণ হারাক। অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেকের ঘরে বসে থাকতে ভালো লাগছে না, ঘরে মন টিকছে না, বিভিন্ন অজুহাতে, নানা অজুহাতে বাইরে যাচ্ছেন। এটা কিন্তু খুবই দুঃখজনক। এতে কিন্তু করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমাদের উচিত দেশ এবং দেশের মানুষের কল্যাণের কথা, সুস্থতার কথা চিন্তা করে হলেও আমরা কেউ যেন ঘর থেকে বের না হই। আমরা জানি না আসলে কিভাবে করোনায় আক্রান্ত হচ্ছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদেরকে ঘৃণা না করে বরং তার পরিবারের পাশে থেকে তাদেরকে মানসিকভাবে সাহায্য সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। পুরো পৃথিবীর প্রতিটা দেশই প্রায় লকডাউনে আছে। এর মধ্যেই আমাদের সার্ভাইভ করতে হবে। মনোবল হারালে চলবে না। মনে রাখতে হবে আমাদের রবীন্দ্রনাথের ভাষায়, বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদে যেন না করি ভয়। আমরা যেন বিপদে ভয় করে মৃত্যুর আগেই মৃত্যুবরণ না করি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ডারউইনের থিওরি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, অর্থাৎ যোগ্যরাই পৃথিবীতে থাকবে এবং অযোগ্যদের পৃথিবীতে স্থান নেই। আপনার জন্য সেই যোগ্যতা অর্জন করতে পারিস প্রত্যেকটা মানুষ, মনোবল যেন না হারায়। এখানে আমরা দেখেছি ইতিহাসের পাতায় কলেরা মহামারী, বসন্ত মহামারী, প্লেগ মহামারী, বিভিন্ন মহামারী দেখেছি, কিন্তু আমরা কিন্তু পৃথিবীর মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়নি, মানবতা ধ্বংস হয়ে যায়নি। মানবতা আবার টিকে ছিল এবং ভবিষ্যতে টিকে থাকবে। এই দুর্যোগ হয়তো সামান্য সময়ের জন্য। জীবন মানেতে মৃত্যুর সংকীর্ণ উপত্যকা দিয়ে হাঁটা। জীবন তো কবিতার মতো সুন্দর নয়। জীবন মানেই প্রতিবাদ, জীবন মানেই হাহাকার। তাই সেই জীবনের সাথে আমাদের সব প্রতিক্ষণ লড়ে যেতে হচ্ছে এবং লড়তে হবে, এবং আমরা আশা করি সার্ভাইভ করব। অস্ত্র ছাড়া যুদ্ধ করে যাচ্ছেন আমাদের নার্স ও ডাক্তার ভাই বোনেরা এক অধীর শত্রুর সাথে। অস্ত্র নিয়েই যুদ্ধ করে যাচ্ছেন আমাদের প্রশাসক বাহিনী সেই অধীর শত্রুর সাথে। অধীর শত্রুর মাঝখান থেকে নিউজ এনে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমাদের সাংবাদিক ভাই বোনেরা। ডেলিভারি ম্যান, পোস্টম্যান, ব্যাংকাররা প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাদের সেবা ভালোবাসা ও শ্রদ্ধা। বিশ্বময় যে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে, সেই সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটি
সেটা হচ্ছে যে ঘরে অবস্থান করা, নিতান্তই প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়া এবং গণজমায়েত এড়িয়ে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জীবন যাপন করা, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। আমরা আমাদের জীবনকে নিরাপদ রাখার জন্য পাশাপাশি আমাদের চারপাশে যারা আছেন তাদেরকে নিরাপদ রাখার জন্য আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে যতটুকু প্রয়োজন ততটুকু বের হয়ে বাকি সময় ঘরে অবস্থান করলে আমরা কেবল করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাব আমরা ঠেকাতে পারবো। আমি বিপণী বিতান চট্টগ্রামের একজন ব্যবসায়ী। পৃথিবীতে করোনাটা একটা মহামারী হয়ে আসছে, আমাদের দেশেও তাই। সরকার এবং রাষ্ট্রের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য যে বিধিনিষেধ এসেছে, পুরো দেশ জুড়ে লকডাউন এবং সমস্ত শপিং মলগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সবাই যথাসাধ্য চেষ্টা করেছে মানতে। এখন দেখা যাচ্ছে রাস্তার মুড়ে মুড়ে, রাস্তার কাছাকাছি যে দোকানপাট, ছোট ছোট শপিং মলগুলো আছে, এগুলো সামনে দরজা বন্ধ রেখে পিছনে ভিতরে অনেকগুলো কেনাকাটার ব্যবস্থা করছে। এখানে প্রচন্ড ভিড় হচ্ছে, মানুষগুলো যাচ্ছে। সাধারণ মানুষের এই সচেতনতা, ভয়াবহ অবস্থা যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনি করোনা জীবাণু বহন করছেন, আপনি জানেন না, আপনি না জেনে আরো 10 জনকে আপনি এটাকে সংক্রমিত করছেন এবং এরাও জানে না, এরা আরো 10 জনকে করছে। এটা জ্যামিতিক হারে বাড়তে বাড়তে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে। দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, আপনার কল্যাণে, আপনার পরিবারের কল্যাণে একটু সচেতন হন, ঘরে থাকুন, বাইরে যাবেন না। আমরা ঘরে থাকি, করোনা বাইরে থাকুক। পৃথিবীর 600 কোটি মানুষ, এখন আমরা তাকিয়ে আছি বিশ্বের সব বিজ্ঞানীর দিকে, কখন তারা একটি শব্দই বলে উঠবে, ইউরেকা। হয়তো পৃথিবীর কোনো প্রান্ত থেকে কোনো বিজ্ঞানী বলে উঠবেন যে আমরা পেয়েছি, করোনার প্রতিষেধক পেয়েছি। এই শব্দটির জন্য আমরা এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এর আগেও পৃথিবীতে অনেক মহামারী এসেছে, সেগুলো যেরকম আমরা প্রতিরোধ করতে পেরেছি, আমার দৃঢ় বিশ্বাস এই করোনা ভাইরাসকেও আমরা প্রতিরোধ করতে পারবো খুব তাড়াতাড়ি। কিন্তু এই প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে নিজ প্রয়োজনেই নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। যতই কাজ করি না কেন এবং যতই কঠোর হই না কেন, সবাই যদি আমরা সচেতন না হই, তাহলে এই মহামারী করোনা দুর্যোগ প্রতিরোধ করা খুবই অসম্ভব। সবাই মিলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, কোনো জরুরি কাজ ছাড়া আমরা কেউই ঘরের বাইরে বের হব না। সবার জন্য সুদিন আবার আসবেই। বর্তমানে করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে যে আতঙ্ক চলছে, তা নিয়ে আমাদের উচিত ভীত না হয়ে, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত নিয়মাবলীগুলো মেনে চলা। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ ঘরে থাকি, নিজের পরিবার ও নিজের এই প্রিয় দেশটিকে এই মহামারীর হাত থেকে রক্ষা করি। আমার বিশ্বাস আমরা খুব শীঘ্রই এই ভয়কে জয় করতে পারবো। করোনা নিয়ে অবশ্যই আমাদের সচেতন হতে হবে। যেহেতু এই রোগের কোনো প্রতিষেধক নেই, তাই আমাদের সব নিয়মকানুনগুলো অবশ্যই পালন করতে হবে, যাতে এই ভাইরাসটি আমাদের আক্রমণ করতে না পারে। তার জন্য প্রথম কাজ হচ্ছে সবসময় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখা। অন্তত 20 সেকেন্ড হাত সাবান দিয়ে ধুতে হবে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে। এতে করে এই জীবাণু হাত থেকে আপনাদের নাক, মুখ বা চোখ দিয়ে আপনাদের শরীরে প্রবেশ করবে না। অবশ্যই মাস্ক পরে বের হতে হবে, সাথে হ্যান্ড গ্লাভসও থাকতে হবে এবং বাইরে থেকে এসে অবশ্যই গরম পানি দিয়ে গোসল করবেন এবং গরম পানি লবণ মিশিয়ে সেই পানি দিয়ে গার্গল করবেন। যত বেশি গার্গল করবেন
তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। হ্যাঁ, আমরা দুর্বলদের পাশে থাকব, অসহায়দের পাশে থাকব এবং একসাথে এই মহামারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি গভীর কৃতজ্ঞতা এবং স্যালুট জানাই চিকিৎসক ভাইদের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। এই দুর্যোগ সময়ে আমরা যে যার বাসায় থাকব, বাসায় থেকেই এই দুর্যোগ মোকাবেলা করব। দুঃসময় তো বেশি দিন থাকে না, সুসময় আসবেই। আমরা আবার আমাদের সকল আনন্দ, সকল কাজকর্ম, সকল কর্মস্থলে সুস্বাস্থ্যে সুন্দর মতো ফিরে যেতে পারব। একটা অনুরোধ আছে চট্টগ্রাম জাতীয় শিল্পী সংস্থার পক্ষ থেকে, যদি কোনো সংস্কৃতি কর্মী কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই চট্টগ্রাম জাতীয় শিল্পী সংস্থার সাথে যোগাযোগ করবেন। আমরা জানি আমরা আসলে কেউ ভালো নেই, সবাই জানেন করোনা ভাইরাসের কারণে। এই যুদ্ধে আমাদের যদি জয় করতে হয় তাহলে আমাদেরকে সবাইকে বাসায় অবস্থান করতে হবে, মাস্ট। আমি যদি নিরাপদে থাকি আমার ফ্যামিলি নিরাপদে থাকবে, আমি ফ্যামিলি নিরাপদে থাকলে আমার শহরটা নিরাপদ থাকবে। চলুন আমরা বাসায় থাকি এবং সুস্থ থাকি। দো জাহানের মালিক তুমি, হে পরওয়ারদিগার, সবার গুনাহ মাফ করে দাও, আজ মোরা অসহায়, হে পরওয়ারদিগার। হে আল্লাহ, সারা বিশ্ববাসী আজ মহামারী করোনা আক্রান্ত। সারা বিশ্ববাসী এবং আমাদের দেশবাসীকে আপনি রক্ষা করুন, রক্ষা করুন। করোনা থেকে দূরে থাকি, সবাই মিলে ঘরে থাকি। স্টে সেফ হোম। এ আধার কেটে যাবে, নতুন সূর্য ওঠা ভোর আলোকিত করবে সারা বিশ্বকে। আমরা জয় করবই এই দিনটাকে, হাতে হাত থেকে আবার এগিয়ে যাব। জানি কেউ ভালো নেই, সবার মন খারাপ, সবার পারিপার্শ্বিক অবস্থা খারাপ। তবুও একটু বলবো যে ধৈর্য ধরুন, পৃথিবীতে ধৈর্যের বিকল্প কোনো কিছুই নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা ঘরে থাকুন। যে যাই করতে চান সবই করতে পারবেন যদি জীবনটা থাকে। জীবনের জন্য আমাদের এইটুক সংযম আমাদের মেনে চলতে হবে। আমরা সবাই সবার একটু খোঁজখবর নিব এই দুঃসময়ে। সবার কাছে অনুরোধ, এই মহামারীকে রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রশাসনের, সরকারের নির্দেশ মেনে চলতে হবে।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। নিজে সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকবে। আর দেশকে বাঁচান। দেশের জন্য কিছু না হোক, আমরা তো মুক্তিযুদ্ধের সময় যেভাবে যুদ্ধ করেছি, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যুদ্ধ করেছি শত্রুর বিরুদ্ধে, আর এখন আমরা যুদ্ধ করছি অদৃশ্য এক অজানা শত্রুর বিরুদ্ধে।